ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সেটি হলো চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। এটা সবারই খুব ভীষণ প্রিয় খাবার। আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে আমি কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। সেটা হলো পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। আর আর হচ্ছে ভেজিটেবলগুলো আমি কেটে নিয়েছি চিলি চিকেনের জন্য আর হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর কেটেছি, আর পেঁয়াজ, আর হচ্ছে টমেটো, আর এদিকে ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস আর ক্যাপসিকাম। আচ্ছা, এবার হচ্ছে আমি চিকেনগুলোকে, বোনলেস চিকেন, এগুলোকে আমি ভালো করে মাখছি। এর ভেতরে দেওয়া আছে কর্নফ্লাওয়ার, ডিম, লবণ, এগুলো আর একটু সয়া সস। এটা দিয়ে আমি কিন্তু আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আগে চিকেনটা। মেখে নিয়ে এটা কিছুক্ষণ রাখতে হবে, মোটামুটি 1 ঘন্টা রাখলে ভালো ম্যারিনেশনটা। এর ভিতরে একটু পেঁয়াজ রসুনের একটু পেস্টও দিয়েছি, দিয়ে এটা ভালো করে মাখছি। এগুলো দিলে, আর লেবুর রস দিয়েছি, প্রায় একটা লেবুর রস দেওয়া আছে এর ভেতরে, দিয়ে ভালো করে মেখে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে। আর খুব ভালো করে মাখতে হবে, আর কর্নফ্লাওয়ারটা দিয়েই করতে হবে। চিলি চিকেন কর্নফ্লাওয়ারে করলেই ভালো হয়, সেই জন্য কিন্তু এটা কর্নফ্লাওয়ারেই করতে হবে। আর ফ্রাইড রাইসের যে সবজিগুলো সেটা কিন্তু সরু সরু করে কাটতে হবে, আর চিলি চিকেনের সবজিগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে। এবার আমি কড়াতে একটু সাদা তেল দিলাম। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব। আর ফ্রাইড রাইসে শুধু অল্প একটু ঘি অ্যাড করব। প্রথমে আমি চিলি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আমার কাছে টাইম ছিল না, সেই জন্য ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখেছিলাম। রেখে তারপর করছি। আর টাইম থাকলে এটা 1 ঘন্টা ম্যারিনেট করলে খুব ভালো টেস্ট হবে, খুব চিকেনটা অনেক বেশি সফট হবে। আমি চামচ দিয়ে একটা একটা করে তুলে দিয়ে আমি এটাকে এরমভাবেই ভাজতে হবে। চামচ দিয়ে একটা একটা পিস করে তুলে তেলের ভিতর ছাড়তে হবে। এইভাবে ভাজলে কিন্তু একটু সময় নিয়ে, এটা ধৈর্য নিয়ে ভাজতে হবে। চিলি চিকেনের এই ভাজাটার উপরেই হচ্ছে রান্নার টেস্ট নির্ভর করে। তো এরকমভাবে সুন্দর করে ভাজতে হবে চিলি চিকেনটা ধৈর্য নিয়ে। একটা ব্যাচে অনেকগুলোই দেওয়া যাবে, আমি তো একটা ব্যাচে অনেকগুলোই দিলাম। একটু প্রত্যেকটা চিকেনের পিস দেওয়ার পরে 2-3 মিনিট ওয়েট করে তারপরে এটা আস্তে আস্তে উল্টাতে হবে। আর এটা কিন্তু ব্রাউন করে ভাজতে হবে। যত সুন্দর ভাজা হবে তত কিন্তু চিলি চিকেনের টেস্ট হবে। আর আমি খুব বেশি গ্রেভি করব না আজকে, আমি ড্রাই চিলি চিকেন করব, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু ড্রাই চিলি চিকেনই বেশি ভালো লাগে। আর রুটি, পরোটা এগুলোর সঙ্গে যদি খান তাহলে হচ্ছে একটু গ্রেভি রাখলে ভালো হয়, কিন্তু আমি যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে আমরা খাবো, সেই জন্য আমি আজকে ড্রাই চিলি চিকেন করব। আর ড্রাই চিলি চিকেনটাই বেশ ভালো লাগে খেতে। এই মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে ব্রাউন করে। আর 1 মিনিট মতো ভাজবো। আর এই সময় ভাজার সময় কিন্তু আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিতে হবে, বেশি জোরেও না বেশি আস্তেও না। আমি বেশ অনেকক্ষণ ধরেই সুন্দর করে ভাজলাম এটা। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। চিকেনগুলো এমনভাবে ভাজতে হবে যেমন এখনই কিন্তু এটা কিন্তু খাওয়া যাবে। এইভাবে কিন্তু সুন্দর করে কড়া করে চিকেনগুলোকে ভাজতে হবে। এবার আমি নেক্সট ব্যাচ আবার দিলাম। আবার আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম চিকেনগুলোকে।
এভাবে প্রত্যেকটা ব্যাচে ব্যাচে চিকেনগুলোকে সুন্দর করে অল্প অল্প করে ভাজতে হবে। আমার সব চিকেনগুলোই ভাজা হয়ে গেছে।
সবজিগুলোকে ফ্রাইড রাইসের সবজিগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, ব্রাউন করে সুন্দর করে কিন্তু ভাজতে হবে। চিলি চিকেনের সবজি বেশি ভাজতে হয় না, হালকা ভাজতে হবে ক্রাঞ্চি ভাব রাখার জন্য, কিন্তু ফ্রাইড রাইসের সবজি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি, তারপরে দিলাম হচ্ছে গাজর, যেগুলো শক্ত ভেজিটেবল সেগুলো আগে দিতে হবে, তারপরে নরমগুলো। নেক্সট আমি দিলাম হচ্ছে বিনস, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, সবার শেষে ক্যাপসিকাম দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। তেজপাতা, দুটো তেজপাতাও দিয়ে দিলাম। এখন তেজপাতা ফোড়নে দিইনি কারণ পুড়ে যাবে, এখনই তেজপাতা দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে সবজিগুলোকে। আচ্ছা, আমার ভাজা হয়ে গেছে, আর আমি কাজু আর কিশমিশও দিয়েছি বেশ অনেকটা পরিমাণ, দিয়ে ভালো করে ভেজে এইবার এই যে ভাতটা হয়ে গেছে হাঁড়ির ভিতর, ভাতের ভিতর আমি সবজিটাকে দিয়ে আমি আর একটু ঘি দিয়ে আমি ভালো করে মিক্স করব। আর এই যে সবজি যখন ভাজছিলাম এর ভিতর কিন্তু উপযুক্ত পরিমাণ আমি চিনি লবণ এগুলো দিয়েছি, আর ভাতের ভেতরে একটু আমি 1 চামচ মতো চিনি আর 1 চামচ মতো লবণ দিয়েছি, দিয়ে এবার ভাতের সঙ্গে সবজিটাকে ভালো করে মিক্স করব। ফ্রাইড রাইস আমি বিভিন্নভাবেই বানাই, আজকে আমি এইভাবেই বানাচ্ছি। বেশি ফ্রাইড রাইস হলে কিন্তু এইভাবেই বানাতে হবে, আলাদা করে সবজিগুলোকে ফ্রাই করে নিয়ে ভাত করে তার সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর মিশ্রণটা মিক্স কিন্তু খুব সুন্দর করে করতে হবে, মিক্স যত ভালো হবে ততই কিন্তু টেস্ট হবে। এবার একটু আমি চিনি দিলাম, চিনিটা একটু কম মনে হচ্ছিলো বলে চিনি আর একটু লবণ দিলাম, দিয়ে আবার ভালো করে মিক্স করব। আর শেষে একটু ঘি দিলাম, দিয়ে আমি আবারও মিক্স করব। এবার কিন্তু আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট। আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রান্নার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি এটা সার্ভ করে দিচ্ছি অন্য একটা পাত্রে, এটাকে আমি পরিবেশন করার জন্য আমি সাজিয়ে নিচ্ছি। আমার ফ্রাইড রাইস রেডি ফর সার্ভ। দেখুন ফ্রাইড রাইসটা দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবেই আপনারা ফ্রাইড রাইস করবেন, দেখবেন অনেক সুন্দর ঝুড়ো হবে আর বেশ খেতেও ভালো হবে।